আসসালামু আলাইকুম। শিকদার থেকে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য। বন্ধুগণ, আজ আপনাদেরকে দেখাবো একটি ইন্ডাস্ট্রিয়াল আর্থিং করতে শুরু থেকে কি করতে হয়। দেখুন, শুরুতেই একটি ইন্ডাস্ট্রিয়াল আর্থিং করতে আগে বোরিং করতে হয়। দেখুন, আমি কিন্তু একটি কলের ন্যায়, টিউবওয়েলের ন্যায় বোরিং করেছি 100 ফিট। তো 100 ফিট বোরিং শেষে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমি পাইপগুলি খুলে তুলে ফেলতেছি। তুলে ফেলার পরে কিন্তু অনেকেই সাধারণত 10 mm কপার রড ইউজ করে থাকে। আমরা সাধারণত 150 RM বেয়ার কেবল ইউজ করে থাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পাইপগুলি কিন্তু তোলা শেষ হয়ে গিয়েছে। এখন এই যে আমি বেয়ার কেবলটি ইউজ করি, সেই কেবলটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এটি 150 RM বা 150 RM বেয়ার কেবল। এটির সাথে নিচের অংশে একটি 10 ফুটি 10 mm কপারের রড বেঁধে দিচ্ছি, কারণ এটি 100 ফিট ভিতরে যাওয়ার ভারসাম্যটি এটি ঠিক রাখবে। না হয় যে কোনো পাশে বেজে গেলে কিন্তু আর 100 ফিট কোনোভাবেই ঢুকানো সম্ভব হবে না। তো বন্ধুগণ, দেখুন, এই যে আমার বেয়ার কেবলটি 100 ফিট লেইং করেছি খুলে। এখন ওই যে পূর্বে দেখালাম আপনাদেরকে একটি রড বেঁধেছি, এই রডটি প্রথম মাথাতে দিয়ে দেখুন আমার এই পাইপ মিস্ত্রিগণ ওনারা কিন্তু ওনাদের বোরিংয়ের জায়গাটিতে কিন্তু আমার এখন এই 100 ফিটের আর্থিংয়ের অংশে 100 ফিট বেয়ার কেবল বোরিংয়ের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। দেখুন, এই যে দেখুন, এই কিন্তু আমার এই রডটি, যে আমি 10 mm একটি রড বা 10 mm একটি রড ইউজ করেছি, সেটি কিন্তু প্রথমেই দেওয়া হয়েছে। এই যে দেখুন, যেহেতু বোরিংটি করা হয়েছে, দেখুন খুব দ্রুত গতিতে কিন্তু ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে প্রেসারের সহিত। তো বন্ধুগণ, আপনাদেরকে কিন্তু আমি ভিডিওর মাঝে মাঝে কয়েকটি স্থিরচিত্র দেখিয়েছি যে ইন্ডাস্ট্রিতে যে সব আর্থিংগুলি করা থাকে, সেই আর্থিংগুলির আসলে মেইন আর্থিংটি কোথায় থাকে এটা আমরা অনেকেই হয়তো জানি না। তো সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার এই ভিডিও দ্বারা ইন্ডাস্ট্রিয়াল আর্থিং সম্পর্কিত, এই দেখুন আরও একটি আর্থিং আমি বসিয়েছি, সেই আর্থিংয়ের একটি নমুনা বাম দিকে আপনাদেরকে দেখালাম। আর এই যে আর্থিংটি আপনাদের শুরু থেকে দেখিয়েছি, এটি কিন্তু আমার বোরিং করা সহ আর্থিং রড ঢুকিয়ে কমপ্লিট করা হয়েছে। এবং আমি আরও বেশ কয়েকটি আর্থিং করেছি। সকল আর্থিংয়ের লাস্ট পয়েন্টটি আমি এখানে এনে রেখে দিয়েছি। এই যে দেখুন, বাম দিকে আরও একটি আপনাদেরকে স্টিল চিত্র দেখাচ্ছি যে আমি ইন্ডাস্ট্রির ভিতরে যেসব আর্থিং আমরা ব্যবহার করে থাকি, সেই পয়েন্টগুলি মূলত কোথা থেকে আসে সেটি দেখানোর আমি চেষ্টা করেছি। এটি মূলত একটি আর্থপিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।